কই গো, সব সন্দেশ প্যাকেট হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হয়েছে, খুব তাড়াতাড়ি দাও, অনেক বেলা হয়ে গেল। এই শোনো, বেশি দূরে যাবা না, বেলাও নাই, তোমার পায়ের অবস্থাও খুব একটা ভালো না। ঠিক আছে, নিয়ে আসো। এই শোনো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। দাদা বাবু, আজকে সন্দেশ লাগতো নাকি? তোমার সন্দেশটা ভালো, 2 প্যাকেট দাও। ঠিক আছে। কালকে আরো 2 প্যাকেট দিও। আচ্ছা ঠিক আছে। আছে, মাল আছে। সাজিবুল, দেখ তো সার্ফ আছে কি? হ্যাঁ সাপ আছে। ঠিক আছে ঠিক আছে, আজকে তো মাল লাগবে না, মাল তো আছে। দোকানদার 1 প্যাকেট বিড়ি দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সাজিবুল, 1 প্যাক বিড়ি দে তো এখানে। না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 কার্টন মেরি বিস্কুট থাকলে পাঠিয়ে দেন, আর কিছু মাল লাগলে আমি ফোন করছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। ওই টাকাটা দেন। কই, তুমি তো টাকাই দাওনি, টাকাটা দাও। আমি তো 100 টাকা দিলাম আপনাকে। টাকা তো দিলই মনে হয়। আচ্ছা লোক তো তুমি, টাকা দিলে আমার মনে থাকবে না? 100 টাকার জন্য বড় লোক হয়ে যাবেন? এই দেখেন, লেন বিড়ি লেন, টাকাও লাগবে না, বিড়িও লাগবে না। বড় ভাই, ও তো টাকা দিল মনে হয়। টাকা দিলে আমার মনে থাকবে না? তুই বেশি বুঝিস, যা কাজ কর। হ্যালো বাবু, আমি সন্দেশ নিয়ে এসেছিলাম, আপনার দোকানে সন্দেশ লাগবে? কি সব সন্দেশ? আটার তৈরি, এসব মানুষও খায় না। না বাবু, ভালো সন্দেশ, আমার রোজিনা নিজে হাতে তৈরি করে। তাই নাকি? ভালো হবে? কই দেখি 1 প্যাকেট, তোমার সন্দেশ কেমন হয়। হ্যাঁ বাবু, এই নিন, খাই আপনি দেখুন, খুব ভালো সন্দেশ। হ্যাঁ মোটামুটি ভালোই, কিন্তু তোমার সন্দেশের দাম কত? বাবু, সন্দেশের দাম 200 টাকা, আপনার বেচলে হবে 300 টাকা। 200 টাকা? তোমার এই সন্দেশের এত দাম? হ্যাঁ বাবু, ভালো সন্দেশ। হ্যাঁ ঠিক আছে, সন্দেশটা তোমার রাখলাম, কালকে বেচাকেনা করে তোমার টাকা দিয়ে দেবো। কালকেকার টাকাটা দিবেন? ঠিক আছে বাবু, আমাকে 1 কিলো চাল দিয়ে দেন। সাজিবুল, ওকে 1 কেজি চালটা মেপে দে, আর ওই মাপটা ঠিক করে দিস। ঠিক আছে বড় ভাই, দিচ্ছি। এই নাও চাল, আর কালকে সন্দেশের টাকাটা দেওয়ার সময় চালের দামটা কেটে নেব। ঠিক আছে বাবু। রোজিনা, রোজিনা নাই নাকি? কোথায় যে যায়?
এই দেখো গো, আমি সব সন্দেশ বিক্রি হয়েছে। হ্যাঁ রোজিনা, সব সন্দেশ বিক্রি হয়ে গেছে। কালকে তুমি আরও বেশি করে তৈরি করবে। আচ্ছা ঠিক আছে, করব। তুমি কি চাল এনেছো? এনেছি রোজিনা, এই নাও। ঠিক আছে, দিয়ে দাও। এই নাও, সব সন্দেশ বিক্রি হলে এবার একটা কেজি কিনে নিয়ে আসবা। তুমি ঠিকই বলেছো, রোজ রোজ কি চাল দিয়ে সন্দেশ মাপা যায়? ঠিক আছে রোজিনা। উফ কি গরম! সাজিবুল, একটা পাখা দে তো, হাওয়া করি। এই নাও। বাবু, আজকে সন্দেশ লাগবে? সন্দেশ তো অর্ধেক বিক্রি হয়ে গেছে, দাও 1 প্যাকেট দাও দেখি। বড় ভাই, সন্দেশ তো সব বিক্রি হয়ে গেছে। এই তুই বেশি বুঝিস, চুপ কর। ঠিক আছে বাবু, এই দেখেন নিন, আর কালকের টাকাটা আজকের টাকাটা একসঙ্গে দিয়ে দিন। এই শোনো, কালকে একটা বিয়ের অনুষ্ঠানে 4 প্যাকেট সন্দেশ লাগবে, তুমি কি পারবে দিতে? হ্যাঁ পারবো, আমি তো গরিব মানুষ, কিছু টাকা অগ্রিম দিলে খুব ভালো হতো। না, অগ্রিম তুমি পাবে না, কালকের টাকাটা আজকে তুমি নিয়ে নাও। সাজিবুল, চালের টাকাটা কেটে নিয়ে সন্দেশের টাকাটা ওকে দিয়ে দে। ঠিক আছে বাবু, আজকেও আমাকে 1 কিলো চাল দিয়ে দেন। সাজিবুল, ওকে 1 কেজি চাল দিয়ে দে, কালকে চালের টাকাটা বাদ দিয়ে দে, সন্দেশের টাকাটা দিয়ে দিস। বড় ভাই, সন্দেশ তো কম কম লাগছে। কি তাই নাকি? তাহলে ওজন করে দেখ দেখি সন্দেশটা। বড় ভাই, সন্দেশ তো 800 গ্রাম। কি 800 গ্রাম সন্দেশ? এই লোক, তোমার সন্দেশ 800 গ্রাম কেন? না বাবু, সন্দেশ তো 1 কিলো আছে। এই লোক, চিটারি ব্যবসা কবে থেকে শিখেছো? সাজিবুল, ধর তো এই লোককে। ঠিক আছে বড় ভাই, ধরছি। এই লোক, সিটার ব্যবসা কবে থেকে ধরেছেন? ঘুষি বাইরে একবারে মুখ ফাটিয়ে ফেলবো। তুই চিনিস? এই সাজিবুল, থাম সন্দেশ থাম কম থাম, দিও না। দাঁড়া, কি হয়েছে তোদের, কি হয়েছে? দেখেন কাকা, ডেলি দিন আমাদের দোকানে সন্দেশ দিয়ে যায়, 1 কেজি দিয়ে যায়, 800 গ্রাম কিলো হয়। এই লোক, এই তুমি চিটার ব্যবসা কবে থেকে শুরু করেছো? এই লোক, বাবু আমার কথা শুনুন, বাবু আমার কথাটা চিটার শুনুন, ব্যবসা করা বাবু শিখেছে, আমার কথা শুনুন, মার চিটার ব্যবসা করা বাবু শিখেছে, আমার কথাটা মার শুনুন, ঘুষি পেটে মার, বাবু মার আমার পিঠে মার, কথাটা শুনুন, এই মার, মার ঘুষি বাবু পেটে আমার মার, মার, শুনুন, মার, বাবু চিটার ব্যবসা করা শিখেছে, বাবু আমার কথাটা শুনুন, কবে থেকে চিটার শিখেছিস, আমার মার, কথাটা শুনুন, এই দাঁড়াও, দাঁড়াও, মারো না, মারো না, মারো না, চিটার ব্যবসা করা, বাবু মার ঘুষি মারেন পেটে না, মার, মার পিঠে মার, এই দাঁড়াও, আমার দাঁড়াও, কথাটা দাঁড়াও, শুনুন দাঁড়াও। বাবু। এই কি হয়েছে ব্যাপারটা বলো তো? এই ন্যাংরা লোকটাকে অযথা মারছ 3-4 জন বলি, কি হয়েছে ব্যাপারটা খুলি বলো তো। বাবু আমার কথাটা শুনুন বাবু, আমার কথাটা শুনুন বাবু। এই হানিফ বাবু, কি ব্যাপার? এই অসহায় ন্যাংরা লোকটাকে মারছেন কেন? কি ব্যাপার আমাকে খুলি বলেন তো। দেখুন মশাই, এই লোক আমাকে রোজ 1 কিলো করে সন্দেশ দেয়, মাপার পরে দেখি 800 গ্রাম করে হয়। হ্যাঁ মশাই, বড় ভাই ঠিকই বলিছে। ওরা ঠিকই বলেছে, এই লোক বদমাইশি আছে, আমিও শুনেছি প্রত্যেক দিনে 800 গ্রাম করে হয়, এই লোক বদমাইশ আছে। বাবু আমার কথাটা একটু শুনুন বাবু। হ্যাঁ বলুন তো, আপনি রোজ 1 কিলো করে সন্দেশ দেন আর মাপার পরে 800 গ্রাম করে হয়, এর কারণটা কি? বলছি বাবু বলছি, আমি খুব গরিব মানুষ, আমার দাড়ি আছে, বাটখারা নাই। তাই নাকি? তারপরে বলুন। এই দোকান থেকে আমি রোজ 1 কিলো করে চাল নিয়ে যাই, দাড়ির পেছনে চালটা দিই আর সন্দেশটা মাপি বাবু। শালা ধরা পড়ে যাবো নাকি? ব্যাপারটা তো একটু গন্ডগোলই হয়ে গেল। এ কি হানিফ বাবু, এই লোক কি বলছে, ঘটনা কি? বাবু আজকে আমি 1 কিলো চাল নিয়েছি, সেটা মেপে দেখুন না বাবু। দেখুন মশাই, এসব বাদ দিন। এই লোক, তুমি এখন যাও, তোমার ব্যাপার পরে দেখবো, যাও। থামুন মশাই, আপনি যাবেন না। এই হানিফ বাবু, এই চালটা আমাকে ওজন করে দেখাতে হবে। আপনার চালটা কতটুকু আছে? সাজিবুল, কি ব্যাপার? 800 গ্রামই তো চাল হচ্ছে। হ্যাঁ 800 গ্রামই তো হয়েছে,
শালা ধরাই তো মনে হয় পড়ে গেলাম। কি ব্যাপার হানিফ বাবু, চিটার ও না আপনি? না মানে ওজনে মনে হয় গোলমাল হতে পারে। গোলমাল হতে পারে, কিন্তু রোজই কি গোলমাল হবে? আজকের চাল 800 গ্রাম হচ্ছে, কালকের চাল 800 গ্রাম ছিল। এটা কি ব্যবসা শুরু করেছেন আপনি? দোকানদার মানুষ এই অসহায় লোকটাকে মারছেন। তাই তো, ফালতু আমরা এই অসহায় লোকটাকে মেলাম। সে ন্যাংড়া ঘোড়া লোক, এই লোকে 800 গ্রাম করে দেয়, আর এই লোক সন্দেশ খাইব 800 গ্রাম করে লাভে। পাশের দোকানে শুনেছি 800 গ্রাম করে হয়, তাহলে এই লোকের দোষ। বাবু আমি গরিব মানুষ, বাবু বাবু আমি গরিব মানুষ, বাবু আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ বাবু। এ ভাই থামেন 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 থামেন, কানবেন না, থামেন। হানিফ বাবু, এই চিটারি ব্যবসা কবে থেকে শুরু করেছেন? হানিফ বাবু, নিজে চিটার হয়ে এই অসহায় ন্যাংরা লোকটাকে মারিছেন, এটা কি ধরনের ব্যাপার আপনাদের? মশাই আমার ভুলই হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি ওর যত বাকি টাকা আছে সমস্ত টাকা দিয়ে দিন। এরকম চিটারি ব্যবসা যদি কোনদিন করেছিস তাহলে মায়ের হাড় গুড় ভেঙে দেবো। হ্যাঁ, আমি বড় ভাইকে বলি, বড় ভাই আমার কথা মানে না। তাই নাকি? এই অসহায় লোকটার গায়ে হাত দিতে আপনার লজ্জা করে না? নিজে চিটার হই এই অসহায় লোকটাকে মারছেন। ভাই আমার খুব ভুল হয়ে গেছে, ভাই আমার খুব ভুল হয়ে গেছে। তুমি উঠো, তোমার যা টাকা আছে আমি সব পরিশোধ করে দেবো ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত টাকা এই মুহূর্তে দিয়ে দেন। এই নিন টাকাটা, আমি আপনাকে অ্যাডভান্স করলাম। আপনার সন্দেশটা খুব ভালো, আপনি রোজ আমাকে সন্দেশ দিয়ে যাবেন, কেমন? ঠিক আছে বাবু, কালকে সন্দেশ আমি দিয়ে যাব। আপনি থামেন একটু। এলেন, আপনি বলেছিলেন আপনার কেজি নাই, এই কেজিটা রাখুন। ঠিক আছে ভাই, তুমি আমার খুব উপকার করলে। হানিফ বাবু, ভবিষ্যতে যেন এরকম অসহায় লোকের উপর এরকম ব্যবহার আর না দেখি, ঠিক আছে? এই যে হানিফ বাবু, এরকম যদি চিটারি ব্যবসা কোনদিন যদি করেন তাহলে মায়ের হাড় গুড় ভেঙে দেবো, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবু, আজকে আমি আসছি। আচ্ছা আসেন, ঠিক আছে আসেন।